এবার দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছ বাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। তবে এ সম্পর্কে যা জানা গিয়েছে তা হচ্ছে বাংলাদেশ থেকে ইলিশ এখন মায়ানমার হয়ে ভারতে যাচ্ছে। এতে ইলিশের দাম বেড়েছে বটে, তবে 1.3 কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ 2200 থেকে শুরু করে 2400 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছে। কয়েক মাস আগে মাছের দাম কিলোপ্রতি ছিল 1800 থেকে 2000 টাকা। এবার দুর্গাপূজার সময় বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে, তবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি দিয়ে সেটি কিনতে হবে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ স্বাদে এবং ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে। গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসাবে ইলিশ পাঠানো হলেও এবার তা পাঠানো হচ্ছে না। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তীকালীন সরকার এটি ঘোষণা করে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না। শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর সেটি হচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিতে পারে। একই সাথে তাদেরকে বাড়তি দামে ইলিশ কিনতে হতে পারে। এর আগে 2012 থেকে 2020 সাল পর্যন্ত মাছটি রপ্তানি বন্ধ রাখে সরকার। ভারতের জন্য বরাবরই মন খোলা ছিলেন শেখ হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছিলেন। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিলেন আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এমন ঘোষণার পর থেকে আগের পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।